শিলিগুড়িতে ভোট প্রচারে প্রতিরক্ষা মন্ত্রী আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগিয়ে আসছে দ্বিতীয় পর্বের লোকসভা ভোট। দ্বিতীয় পর্বে ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা আসনে। এখন তাই ওইসব কেন্দ্রে শেষ পর্বের ভোট প্রচার চলছে। রবিবার দার্জিলিং লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শিলিগুড়ি আসেন। তিনি শিলিগুড়ি টিকিয়াপাড়ায় বিজয় সংকল্প সভা করেন। সেই সভার মাধ্যমে তিনি বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে আবারও বিপুল ভোটে জয়ী করবার আবেদন জানান। তিনি বলেন, দিল্লিতে বিজেপি সরকার থাকার দরুন দেশ বহু ক্ষেত্রে এগিয়ে গিয়েছে দার্জিলিং লোকসভা সহ সমগ্র উত্তরবঙ্গ। কেন্দ্রে বিজেপি সরকার থাকলে আগামীতে আরও এগিয়ে যাবে গোটা দেশের সঙ্গে দার্জিলিং লোকসভার বাসিন্দারাও। এদিকে বিজেপি কর্মীরা বলেন, পাহাড় সমতল সর্বত্র তাঁরা শেষ মুহূর্তের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থীর সমর্থনে। মানুষের সাড়াও ভালো পাচ্ছেন। উন্নয়নের কথাই তারা মানুষের কাছে বেশি করে মেলে ধরছেন। नहीं अभी ऑन कर रहे 2 मिनट दीजिए। এদিকে বসে নেই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলও উন্নয়নের জন্য তৃণমূলকে চাই বলে প্রচারে মেতেছে। এর মধ্যেই আগামী 23শে এপ্রিল শিলিগুড়ি মহকুমা এলাকায় সভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার জন্য প্রস্তুতি শুরু করেছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিকদের রবিবার সেই খবর জানান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটদান রয়েছে দার্জিলিংয়ে। 26শে এপ্রিল সেই নির্বাচনের আগে 23শে এপ্রিল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের উত্তরাতে একটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল লামার সমর্থনে সেই সভা হবে। বড় বিষয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে রয়েছেন 2011 থেকে এই পর্যন্ত, তিনি ধর্ম বর্ণ দল বিশেষে মানুষের পাশে রয়েছেন। গোপাল লামা মহাশয় আমাদের অত্যন্ত সজ্জন একজন প্রার্থী আমরা পেয়েছি, সজ্জন ব্যক্তি, যিনি বিগত দিনে জনসভাটা উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের গর্ব, আমাদের অহংকার। তিনি আসছেন, সেটা আমাদের যে সভাটা হবেন গত 2 দিন আগে আমাদের কাছে এই রাজ্য থেকে নির্দেশ এসে পৌঁছান। তৎক্ষণাৎ আমরা আমাদের যে প্রচার, আমাদের কাজ, সভা একটা সভাকে ঘিরে যা যা করার প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে আমরা নজর রাখছি এবং এই সভাকে ঘিরে সারা জেলাতে, বিশেষ করে দার্জিলিং জেলার সমতল নিয়ে আমরা এই সভাটা করছি। বিশাল একটা উন্মাদনা রয়েছে 3টে বিধানসভাতে, মাটিগাঁও নকশালবাড়ি বিধানসভা, কাশিগাঁও বিধানসভা, শিলিগুড়ি বিধানসভা। অর্থাৎ আমরা প্রায় 60 থেকে 70 হাজারের একটা জমায়েত সেখানে আমরা করছি। এদিকে পাহাড়ের সুখিয়া প্রক্রিয়াবং এলাকায় রবিবার বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী ডক্টর মুনিশ তামাংয়ের সমর্থনে ব্যাপক প্রচার হলো। কংগ্রেস ও বাম কর্মীরা বলেন, পাহাড় সমতল সর্বত্র ডক্টর মুনিশ তামাংয়ের জন্য প্রচার চলছে। সমতলে বাম কংগ্রেস নেতারা ইতিমধ্যে মিছিল করেছেন, শেষ মুহূর্তে বাড়ি বাড়িও প্রচার চলছে। যেভাবে বাম কংগ্রেস প্রার্থীরা একযোগে তাঁর হয়ে ভোট প্রচার করছেন, তাতে আশায় বুক বাঁধছেন ডক্টর মুনিশ তামাংও। आशीर्वाद